আজ আমি দারুণ স্বাদের বাটার গার্লিক চিকেনের রেসিপি শেয়ার করব। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, আর খেতে হবে রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি টেস্টি। এটা আপনারা স্টার্টার হিসেবেও খেতে পারেন, এছাড়া ফ্রাইড রাইস বা চাউমিনের সাথেও কিন্তু খেতে পারেন, দারুণ লাগে। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা, রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে দেখে নেওয়া যাক রেসিপিটা। বাটার গার্লিক চিকেন বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এরকম একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, তবে খুব বেশি ছোট টুকরো কিন্তু হবে না। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, আপনারা উইথ বোন চিকেন দিয়েও কিন্তু এটা বানাতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো, আর 1 চা চামচ দিয়েছি আদা রসুন বাটা। এরপর সমস্ত কিছু মাখিয়ে নেব খুব ভালোভাবে। এভাবে সমস্ত কিছু মাখিয়ে নেওয়ার পর এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখবো 20 মিনিট মতো। ততক্ষণে এদিকে একটা চিকেন স্টক বানিয়ে নেব। তার জন্য একটা সসপ্যানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে জল, মেজারিং কাপ মেপে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের কিছু হাড়। বোনলেস বা সলিড চিকেন কেনার সাথে যে হাড়টুকু দেয় সেটুকুই দিয়েছি। তার মধ্যে 1/2 চা চামচ লবণ আর 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর সসপ্যানটা গ্যাসে বসিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। এদিকে দেখুন জলটা ফুটতে শুরু করে দিয়েছে প্রায়। তো আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর যখন এটা টকবক করে ফুটবে তখন কিন্তু ওপরে এরকম সাদা সাদা মতো নোংরা ভেসে উঠবে, সেগুলোকে এরকমভাবে তুলে তুলে ফেলে দেব। যতটা সম্ভব এই ময়লাগুলোকে ফেলে দিতে হবে, এটা মাংসের থাকা নোংরা, তো এটা ইউজ না করাই ভালো। তো এগুলোকে আমি তুলে তুলে এরকমভাবে ফেলে দিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুটিয়ে নেব 8 থেকে 10 মিনিট মতো, যতক্ষণে 1.5 কাপ জলটা 1 কাপ হয়ে আসে। তো দেখুন আমার কিন্তু ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, আমার স্টকটা রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এরকম একটা ছাঁকনির সাহায্যে স্টকটাকে ছেঁকে নেব। একদম ক্লিয়ার যে স্টকটা সেটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটাই আমি রান্নায় ব্যবহার করব। তো এটাকে আমি সরিয়ে রেখে দেব। এরপর ওই যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম তার মধ্যে 1 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে মেশাতে একটু প্রবলেম হচ্ছিল, তাই আমি হাত দিয়েই মিশিয়ে নিয়েছি। খুব বেশি ময়দা বা কর্নফ্লাওয়ার কিন্তু এখানে অ্যাড করা যাবে না, একটা হালকা কোট করবে চিকেনের গায়ে সেরকম পরিমাণেই ব্যবহার করতে হবে কর্নফ্লাওয়ার আর ময়দা। খুব বেশি কর্নফ্লাওয়ার আর ময়দা দিলে টেস্টটা কিন্তু একদমই ভালো আসবে না। তো দেখুন মাখিয়ে নিয়েছি, আর দেখুন চিকেনের গায়ে কিন্তু খুবই অল্প করে ময়দা কর্নফ্লাওয়ারের ব্যাটার লেগেছে, ঠিক এরকমভাবেই মাখিয়ে নিতে হবে। এরপর এটাকে রেখে দেবো, আর এরকমভাবে একটা একটা করে টুকরো নিয়ে এগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যান গরম হয়ে গেলে 3-4 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা একটা করে চিকেনের টুকরো এরমভাবে তুলে তুলে দিয়ে দিলাম তেলের মধ্যে। এগুলোকে আমি শ্যালো ফ্রাই করব, ডিপ ফ্রাই কিন্তু করব না। তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই কিন্তু মাংসর টুকরোগুলো দিতে হবে। আর দেওয়ার পর একটা পিঠ হয়ে গেলে তারপর এগুলোকে উল্টে দেব। উল্টে পাল্টে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই চিকেনগুলোকে ভেজে নিতে হবে, তবেই কিন্তু ভেতর থেকে সেদ্ধটা হবে আর বাইরে থেকে বেশ একটা ক্রিস্পি ভাব আসবে। তো এরকমভাবে আমি চিকেনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মোটামুটি এক ব্যাগ চিকেন ভাজতে 8 থেকে 10 মিনিট মতো সময় লাগবে। তো উল্টে পাল্টে দেখুন একটা পাশ সুন্দর কালার এসে গেছে, উল্টে দিচ্ছি। আবার আরেকটা পাশ কালার এসে গেলে তারপরে এগুলোকে একটু নেড়ে চেড়ে তুলে নিতে হবে। মাংসগুলো কিন্তু ভাজার সময় কালারটা খুব বেশি ডার্ক আসবে না, এরকম একটা হালকা সোনালি রং আসবে, তখনই কিন্তু এগুলোকে তুলে নিতে হবে। নাহলে কিন্তু এগুলো বেশি শক্ত হয়ে যাবে বা হার্ড হয়ে যাবে। দেখুন আমাদের এগুলো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর আমার এখানে এক ব্যাচেই সমস্ত মাংসগুলো হয়ে গেছিলো, তবে আপনারা বেশি করলে ব্যাচ ব্যাচ করে ভেজে নেবেন। আর ভেজে তোলার সময় একটু ধারে ধরে নেব যাতে এক্সট্রা তেলটা কড়াইতে থেকে যায়। আর এখানে আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল আছে তার থেকে কিছুটা তেল তুলে নিয়ে বাকি তেলটার মধ্যে 1 টেবিল চামচ বাটার অ্যাড করে তার মধ্যে 1.5 চা চামচ পরিমাণে কুচানো রসুন দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে 1 থেকে 1.5 মিনিট। তবে রসুনটা কিন্তু মিহি করে কোচানো হতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ময়দা। ময়দাটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ময়দার কালারটা সোনালি রং হওয়া পর্যন্ত। ময়দার রংটা যখন এরকম একটা হলুদ ভাব এসে যাবে তখনই এর মধ্যে কিন্তু অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা চিকেন স্টকটা। তবে এখানে বলে রাখি ময়দার পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, কারণ অলরেডি
চিকেনগুলোর গায়ে ময়দা কোট করে ভাজা আছে। আমি এখানে পুরো চিকেন স্টকটাই দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে যখন চিকেন স্টকটা ফুটতে শুরু করে দেবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অরিগ্যানো, আর তারপর আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স, আমি আমার স্বাদ মতো দিয়েছি। এখানে আমি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি, তবে আপনারা যদি ঝাল বেশি খান তবে বেশি করে চিলি ফ্লেক্স দেবেন। আমার যেহেতু বাড়িতে বাচ্চা আছে তাই চিলি ফ্লেক্সটা কম দিয়েছিলাম। এরপর নেড়ে ছেড়ে 2-3 মিনিট মতো রান্না করে নেব। স্টকটা যখন কমে আসবে ততক্ষণ পর্যন্ত। চিকেন স্টকটা যখন এরকম একটা ঘনত্বে চলে আসবে, একটু আঠালো আঠালো ভাব আসবে, তখন এর মধ্যে একদম শেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ধনেপাতা কুচি। তবে এর বদলে আপনারা বেসিল লিভসও দিতে পারেন, এটাই দেওয়া হয়, তবে এর অপশান হিসেবে আমি ধনেপাতা কুচি ব্যবহার করেছি। এরপর আবারও একটু নেড়ে ছেড়ে জ্বালিয়ে নিচ্ছি। তবে গ্রেভি কিন্তু যতটা রাখা হবে পরে কিন্তু টেনে যায় একটু। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরম গরম সার্ভ করে দেবো। আমি একটু কিন্তু গ্রেভি রেখেছি, তবে আপনারা চাইলে এটাকে একদম শুকনো শুকনো করে স্টার্টার হিসেবে খেতে পারেন। আমি হালকা গ্রেভি রেখেছিলাম, এতে ফ্রাইড রাইসের সাথে বা চাউমিনের সাথেও খেতে ভীষণ ভালো লাগে তাই। তবে ড্রাইভাবে বানালেও কিন্তু শীতের সন্ধ্যায় এরকম গরম গরম বাটার গার্লিক চিকেন স্টার্টার হিসেবে বা শুধু মুখে খেতেও কিন্তু দারুণ লাগে। আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি একটা পাত্রে। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।